কতগুলো খাম্বা হয়েছে। আমরা যখন দুনিয়ার ভিতরে জিকির করি, ওই নূরের খাম্বা পুরো কাঁপতে থাকে কাঁপতে থাকে। আমার আল্লাহ জিজ্ঞাসা করেন, নূরের খাম্বা তোমরা কি জন্য কাঁপতে আছো? ওই নূরের খাম্বা ডাক দিয়ে বলেন, মাবুদ ও দয়াল আল্লাহ, ওই যে আজকের মাহফিল হইতেছে, মাহফিলের ভিতরে বসিয়া বসিয়া তোমাকে তোমার বান্দা আল্লাহ আল্লাহ বলে ডাক দিতেছে। যতক্ষণ পর্যন্ত তারা জিকির করতেছিল মাবুদ, তাদের গুনাহ যদি সাফ না হয়, আমি নূরের খাম্বা কাঁপা বন্ধ হবো না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, এই নূরের খাম্বা, ও নূরের খাম্বা রে, তোরা কাঁপা বন্ধ কর, তোদেরকে সাক্ষী রাখি আমি আল্লাহ তাদের জীবনের সকল গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাই, জিকির করলে সওয়াব হয় না গুনাহ হয়? আর জোরে বলেন, সওয়াব হয় না গুনাহ হয়? এজন্য আমরা একটু আগে জিকির করছি নফিস ওয়াত, এখন আমরা একটু জিকির করব ইসমে জাত আল্লাহ 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 লিদান কালা বন্ধ নবজি, লিদান কালা বন্ধ নবজি, তারাও একবার সামনে মানের মাথা দেখা লইতাম নয়নে। আল্লাহ লিদান কালা বন্ধ নবজি, লিদান কালা বন্ধ নবজি, তারাও একবার সামনে মানের মাথা দেখা লইতাম নয়নে। আল্লাহ আল্লাহ তুমি বিনা সব অন্ধকার, তোমার দহিনে কাদিয়া কাদিয়া লইলা ভজঙ্গর জন্মসলা। আল্লাহ তুমি বিনা সব অন্ধকার, তোমার দহিনে কাদিয়া কাদিয়া লইলা ভজঙ্গর। আল্লাহ দয়া করে তরব দেখা স্বপ্নে জোগে আসিয়া, দয়া করে দইয়া দেখা স্বপ্নে জোগে আসিয়া, আমার বলি বাবা মুর্শিদ কে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহিরাই আমরা করুণা সেবা নয়নে। আমার বলি বাবা মুর্শিদ কে মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ আমি তোমায় বানাব পাশে পাগলের মতো, দয়া সালামের মতো। মাশাআল্লাহ। আল্লাহ লোক সমাজে সেই যাই বাংলা সর্বনা প্রেম জীবনে, লোক সমাজে সেই যাই বাংলা সর্বনা প্রেম জীবনে। আমার বলি বাবা মুর্শিদ কে মাশাআল্লাহ। আল্লাহ 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 আমার বলি বাবা মুর্শিদ কে মাশাআল্লাহ। আল্লাহ 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 ও দয়া আমার মুর্শিদ আমার বান্দি শরণ আল্লাহ আল্লাহ ও দয়া আমার মুর্শিদ আমার বান্দি শরণ
বলে তোমার চরণ পাইব বলে কান্দি বসি নিরালায় আমার দিবানি চরণ আল্লাহ 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 Allah, 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 উপস্থিত আজকের এই আমজাদনগর মেহবা যুব সমাজের উদ্যোগে দ্বিতীয়তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি অর্থ মসজিদের সম্মানিত খতিব জনাব শায়ের মোহাম্মদ মিয়া সাহেব আল্লাহ যেন আমার মামাকে হায়াত বাড়াতে সকল বলছি আল্লাহুম্মা আমিন। বিশেষ করে আজকের মাহফিল যিনি প্রধান মেহমানে আলা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা মুফাসসির কোরআন আহলে সুন্নাত ওয়াল জামাতের উজ্জ্বল নক্ষত্র বাতিলের আতঙ্ক উস্তাদুল উলামা হযরত মাওলানা আবুল খায়ের মহিষান সাহেব সকল বলছি আলহামদুলিল্লাহ। বিশেষ করে আজকের মাহফিল যিনারা এত সুন্দর করে সাজাইয়েছেন আমার ভাইরা, ভাই মোহাম্মদ জসিম সাহেব, ভাই মোহাম্মদ জাহাঙ্গীর সাহেব, ভাই মোহাম্মদ সুফেল সাহেব, ভাই মোহাম্মদ রফিক সাহেব সহ অর্থ মসজিদের সম্মানিত কেসিয়া সেক্রেটারি সহ মায়াপাড়া জামে মসজিদের সম্মানিত সকল সদস্যদেরকে আমি বিশেষ করে পর্দার ভিতরে মা ও বোনেরা সকলকে আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন কাজকর্ম থেকে ফারেক করে, দুনিয়ার বিভিন্ন জায়জামলা থেকে ফারেক করে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটি জান্নাতের ময়দানের ভিতরে বসার জন্য তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলের সমস্যরে চিৎকার করে বলছি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লক্ষ কোটি দুরূদ সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্ব সভার সভাপতি, সমস্ত নবী রাসূলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ দুজা, নূরুল হুদা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রাহমাতাল লিল আলামিন, যিনি হচ্ছে বিজ্ঞানীদের বিজ্ঞানী, যিনি হচ্ছে দার্শনিকদের দার্শনিক, যিনি হচ্ছে মাস্টারদের মাস্টার, যিনি হচ্ছে নবীদের নবী, যিনি হচ্ছে রাসূলদের রাসূল, তিনি হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর প্রতি লক্ষ কোটি দুরূদ সালাম আমরা সবাই আবার চিৎকার করে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা শুন, যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন, যাদেরকে মায়া করেছেন, দয়া করেছেন, যাদের প্রতি আল্লাহ পাক দৃষ্টি দিয়েছেন, রহমত দিয়েছেন, একমাত্র তাই আল্লাহ পাকের এই জান্নাতের ময়দানের ভিতরে আসতে পেরেছেন। যেরকম কিরা বলেন, এই এলাকার ভিতরে মুসলমান শুধু আপনারা নয়, আরো রয়েছে যাদেরকে আল্লাহ পাক রহমত করেছেন, যাদের প্রতি আল্লাহ পাকের মহব্বত রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত রয়েছে। কবরের ভয় আছে, মরণের ভয় আছে, হাসরের ভয় আছে, ফুলসিরাতুল মিজানের ভয় আছে। তারা একমাত্র মাহফিলের ভিতরে আসতে পেরেছে। সকল বলছি আলহামদুলিল্লাহ। কারণ তাদের ভিতরে রাসূল পাকের মহব্বতের সেই বিষ নাই, ওলি আল্লাহর মহব্বতের সেই বিষ নাই, বিদায় আল্লাহ পাকের মহব্বতের বিষ নাই, বিদায় তারা মাহফিলের ভিতরে আসতে পারে না। আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি, সংসারের ভিতরে সাফরিয়া যখন বাঁশি বাজায়, বাঁশি বাজানোর পর দেখবেন যে সাপের ভিতরে বিষ আছে, ওই সাপগুলা গর্তের ভিতরে থাকতে
দুর্বল থাকতে পারে না। একদিন সাপুরিয়া কি করতে জানেন? সাপুরিয়া সাপ ধরার জন্য একটা জঙ্গলের ভিতরে গেলেন। যাওয়ার পর দেখতেছেন বাঁশি বাজাতেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাঁশি বাজায়, কিন্তু কোন একটা সাপ গর্ত থেকে উঠে না। ওই সাপুরিয়া বলতেছেন, ভাইরে, আমি অন্যান্য দিন যখন বাঁশি বাজাই এরকম গর্ত থেকে অনেক সাপগুলো উপর দিকে উঠিয়ে যায়, আজকে কেন উপর দিকে উঠে না? এবার সাপুরিয়া বলতেছেন, মাটি টুকুন খনন করার জন্য একটু কিছু আনো, কোদাল আনো, খন্তা আনো, এগুলা মাটিটুকু একটু খনন করো। খনন করাইয়া যখন দেখতেছে মাটিগুলা উঠে দেখতেছে যে গর্ত নিচে যে সাপগুলো আছে সে সাপগুলো হচ্ছে ডোরা সাপ। কি সাপ? কি সাপ? সে সাপগুলো হচ্ছে ডোরা সাপ। এবার সাপুরিয়াকে জিজ্ঞাসা করা হইল, আপনি প্রত্যেক দিন যখন বাঁশি বাজান গর্ত থেকে অনেক সাপ উঠে, আজকে এই সাপগুলো কেন উঠে নাই? বলে, ডোরা সাপের ভিতরে বিষ নেয় যায়, আমার বাঁশিটা বাজে এগুলা উঠে নাই। আমার কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, যাদের ভিতরে আল্লাহ পাকের রহমতের বিষ আছে, নবীজির মহব্বতের বিষ আছে, আলী আল্লাহর মহব্বতের বিষ আছে, মাইকের আওয়াজ শোনা মতো তারা ঘরের ভিতরে থাকতে পারবে না। যাদের প্রতি আল্লাহ পাকের মহব্বত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, তারা একমাত্র মাহফিলের ভিতরে আসতে পেরেছেন। আল্লাহর জন্য কাল কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিলের বিনিময়ে আমাদের সকলকে জান্নাত দিয়ে দেশে বলছে আল্লাহুম্মা আমিন। তো বন্ধুগণ, আসুন, সময় একেবারে কম, কিছু কিছু মূল্যবান কথাগুলো বলতে হবে। আমরা যে দুনিয়ার ভিতরে এসেছি, দুনিয়ার ভিতরে আমরা সারা বছর থাকতে পারবো? থাকতে পারবো? দুনিয়ার ভিতরে সারা বছর কেউ থাকতে পারবো না। এক সময় আমার নাম কেউ জানতো না, এই মুহূর্তে আমার নাম জানে। আবার এমন একদিন আসবে আমার নাম কেউ জানবে না। বন্ধুগণ, দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতে হবে। দুনিয়ার মহাব্বত পরে মানুষ কত গুনাহ করতেছে। আজকে যদি মানুষের ভিতরে যদি মরণের ভয় থাকতো, দুনিয়ার মহাব্বত যদি না থাকতো, আজকের মাহফিলে ফ্যানের ভিতরে জায়গা হইতো না। ঠিক কিনা বলে? দুনিয়ার মহাব্বতের ভিতরে মানুষ ডুবিয়ে রয়েছে, দুনিয়ার সাগরের ভিতরে মানুষ ডুবিয়ে রয়েছে, এই জন্য মানুষ মাহফিলের ভিতরে আসতে পারতেছে না, আল্লাহ পাকের কাজগুলো করতে পারতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, নবীজি বলেছেন, আদ-দুনিয়াউ জিফা তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হচ্ছে মরা একটা জীব জানোয়ার। বলুন আউযুবিল্লাহ। এই কথা কে বলেছে? নবীজি বলেছেন। কে বলেছেন? নবীজির কথা সত্য না মিথ্যা? নবীজি বলেছেন, আদ-দুনিয়াউ জিফা তালিবুহা কিলাব। এই দুনিয়াটা হচ্ছে একটা মরা জানোয়ার, মরা গরুর মতো, মরা ছাগলের মতো, মরা ভেড়ার মতো। কারণ কি জানেন? একটা পশু যখন মারা যায়, মারা যাওয়ার পর ওই পশুকে খাওয়ার জন্য কি মানুষ যায় না কুকুর যায়? মানুষ যায় না কুকুর যায়? তো ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াটা হচ্ছে একটা মরা জানোয়ার। এই মরা জানোয়ারের ভিতরে পিছনে যারা দূরে দিচ্ছে তারা হচ্ছে কুকুরের সমতুল্য, সগুণের সমতুল্য। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই কথা কি আপনার কষ্ট পাইছেন? এগুলো কি আমার কথা না, রাসূলের কথা? আবার দেখবেন আগামীকালকে সমালোচনা করেন না, হুজুর আমাদেরকে কুকুরের সাথে তুলনা দিয়েছে, সগুণের সাথে তুলনা দিয়েছে। শুধু তাই নয়, দুনিয়াটা এমন একটা দুনিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াকে এমন একটা দুনিয়া বানাইছে, দুনিয়াটা হচ্ছে একটা গোডাউন। কি ডাউন? কি ডাউন? দুনিয়াটা হচ্ছে একটা গোডাউন, আখিরাতের গোডাউন। দেখবেন দুনিয়ার সরকারের গোডাউনের ভিতরে আপনি চাউল রাখেন, গম রাখেন, আটা রাখেন, এগুলা কি দিন দিন কমে না বাড়ে? দিন দিন কমে না বাড়ে? কমিয়ে যায়। দুনিয়া এমন একটা গোডাউন, দেখবেন এই দুনিয়ার গোডাউনের ভিতরে আপনি যখন জমিনের ভিতরে এক কাটা ধান ফালান, কি এক কাটা খান না আরো বেশি খান? আপনি যখন একটা আম গাছ যখন রোপণ করেন, এই আম গাছের ভিতরে আপনি আমের বড়া কি একটা লাগাইছেন না 14টা লাগাইছেন? একটা। আমের বড়া একটা লাগাইছেন, এই বড়াটা উঠার পর গাছ হওয়ার পর আপনাকে শত শত আমার আল্লাহ আম খাওয়াইতেছে। সুবহানাল্লাহ।
ওই এই দুনিয়াতে আল্লাহ পাক একটা গোলাম দিয়েছে মুমিন বান্দাদের জন্য। মুমিন বান্দারা তোমরা খানা খাও আর আল্লাহ পাকের ইবাদত করো, জোরে বলো সুবহানাল্লাহ। বন্ধুরা শুনুন, দুনিয়ার মেসাল দিতে গিয়ে অনেকগুলো কথা আছে। নবীজি বলেছেন দুনিয়াটা হচ্ছে একটা খেলার মাঠ। কি মাঠ? দুনিয়াটা হচ্ছে একটা খেলার মাঠ। এরকম দেখবেন দুনিয়ার জমিনের ভিতরে যখন ক্রিকেট খেলা হয়, ফুটবল খেলা হয়, 80 মিনিট 90 মিনিট খেলা হয়, ঠিক কিনা বলেন? 80 মিনিট 90 মিনিট যখন খেলা হয়, দুই দল খেলার মাঠের ভিতরে নামার পর 80 মিনিট 90 মিনিট তাদের মাথার ভিতরে থাকে আমরা কোন সময় তাদেরকে হারাতে পারবো, আমরা দল কোন সময় জিততে পারবো, ঠিক কিনা বলেন? আমার কথাগুলো বুঝেননি? তো যখন খেলা শেষ হয়ে যায়, 90 মিনিট 80 মিনিট যখন চলিয়ে যায়, রেফারি যখন বাঁশি বাজায়, বাঁশি বাজানোর পর আর খেলার কোনো সুযোগ থাকে না। খেলার কোনো সুযোগ থাকে? খেলার কোনো সুযোগ থাকে না। যে দল জিতিয়ে গেছে এই দল আর ফেল হওয়ার কোনো সুযোগ নাই, আর যে দল ফেল হয়ে গেছে ওই দল আবার পুনরায় জিতার কোনো সুযোগ নাই। এই জন্য আল্লাহ বলেছেন দুনিয়াটা হচ্ছে খেলার মাঠ। এই দুনিয়ার খেলার মাঠের ভিতরে পড়িয়া মানুষ লোক লালসের ভিতরে পড়িয়া খেলতেছে। আজদাইল নামক যে রেফারি আজদাইল দিন বাঁশি বাজাবে, সে যে আমাদের খেলার মাঠ শেষ হয়ে যাবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা আমরা আমল করে আখিরাতের ময়দানে যাইতে পারতেছি, আমরা জিতিয়ে গেছি। যারা জিতিয়ে গেছে তারা কোনো ফেল হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে দুনিয়ার ফিজল না করিয়া আখিরাতের ফিজল করতে পারে। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা সাল্লি وعلى علي سيدنا سجداي فار কান্দেন নবীজি উম্মত বলে সারে যার মাফ করিয়া দাও খোদা উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বন্ধু একটু গভীর মনোযোগ অন্তরের কান লাগান। বন্ধু আমি একটু আগে বলেছি দুনিয়ার পিছনে যারা নাকি দৌড়ায় তারা শকুরের মতো, তারা নাকি কুকুরের মতো স্বভাব হয়ে যায়। বন্ধুরা আমার এই কথাগুলো বলতে গেলে কিছু কিছু কথা এসে যায়। কুকুর এমন একটা পানি, কুকুর এমন একটা পানি। মুফাসসিরে কেরাম বলতেছেন কুকুরের ভিতরে 60টা ভালো ভালো গুণ আছে। এই কুকুরের গুণগুলো যদি মানুষের ভিতরে থাকতো, মানুষ আল্লাহর ওলি হইয়া কবরের ভিতরে যাইতো। সুবহানাল্লাহ। কুকুরের ভিতরে কয়টা ভালো গুণ আছে? 60টা ভালো গুণ আছে। এর মধ্যে পাশাপাশি একটা আছে খারাপ গুণ, মোট আছে কুকুরের ভিতরে 5টা গুণ আছে। একটা হচ্ছে খারাপ গুণ আর 4টা হচ্ছে ভালো গুণ। মারহাবা। মুফাসসিরে কেরাম বলেছেন ওই কুকুরের স্বভাবগুলো যদি মানুষ যদি তাদের অন্তরে ভিতরে লাগাইতে পারতো, কুকুরের স্বভাবগুলো যদি মানুষের ভিতরে ফিট করতে পারতো, মানুষ আল্লাহর ওলি হইয়া কবরের ভিতরে যাইতো। সুবহানাল্লাহ। নাম্বার 1, কুকুর যে বাড়িতে থাকে, যে মালিকের খাদ্য খায়, ওই মালিকের সাথে কোনোদিন কুকুর বেঈমানি করে না। সুবহানাল্লাহ। কিনা বলেন? আপনার কুকুর আপনার বাড়ির ভিতরে ভাত খায়, আপনার বাড়ির ভিতরে খানা খায়, আপনার সাথে কোনোদিন বেঈমানি কুকুর করে না, আপনার সাথে কোনোদিন মুনাফিকি করবে না। বন্ধুরে আমার কুকুর মালিক ভক্ত, কুকুর হচ্ছে প্রভু ভক্ত। আর বন্ধুরা এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদের একটা মালিক আছে কিনা বলেন? এই মালিকের নাম কি? বলুন আল্লাহ।
আর জোরে বলুন আল্লাহ। আমাদের মালিকের নাম কি? আল্লাহ। এই জন্য বলতেছি কুকুর কোনদিন প্রভুর সাথে বেঈমানি করে না। আমরা মানুষ হইলে কি কাজে আল্লাহর সাথে মালিকের সাথে বেঈমানি করে? বন্ধুরে, এই গেল এক নম্বর গুণ। কুকুরে কি করে? কুকুরে মালিকের সাথে কোনো সময় বেঈমানি করে না। 2 নম্বর হচ্ছে কুকুরে কোনদিন পেট ভরিয়া খানা খায় না। সুবহানাল্লাহ। কি খানা? কুকুরে কোনদিন পেট ভরিয়া খানা খায় না। যা দিবেন তা খাইয়া শুকরিয়া, আল্লাহর শুকরিয়া আদায় করে। আমরা মানুষ বিভিন্ন রুসের ভিতরে যাওয়ার পর, বিভিন্ন মাছের ভিতরে যাওয়ার পর খাইলাম না রে দিল না রে, আছে কিনা বলেন? আমাদের কোনো সন্তুষ্ট নাই। মানুষ কেন এরকম হয়ে গেল? মানুষ কেন সন্তুষ্ট হয় না? খানার ভিতর মানুষের কোনো একটা লুপ্তালসা হয়ে গেছে। কুকুরে কোনো সময় পেট ভরে খানা খায় না। যা দিবেন তা খাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করে। এই গেল 2 নম্বর। কয় নম্বর? আরো জোরে নম্বর। এই গেল 2 নম্বর। 3 নম্বর কুকুরের গুণ হচ্ছে কুকুরে কোনদিন রাত করিয়া ঘুমায় না। কুকুরে কি করে না? রাত করিয়া কোনদিন কুকুর ঘুমায় না। বন্ধুরে, এগুলো হচ্ছে 3 নম্বর। 4 নম্বর গুণ হচ্ছে বন্ধু, 4 নম্বর গুণ হচ্ছে কুকুরে যদি ঘুমায় সন্ধ্যাতে ঘুমায়, শেষ রাতে তাহাজ্জুদের সময় কুকুর ঘুমায় না। আপনি যখন ফজর নামাজ পড়ার জন্য দেখবেন, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনার যখন উঠবেন, দেখতেছেন আপনার কুকুরটা ঘুমায় না, উঠানের ভিতরে বসিয়া রয়েছে, টাকা আসতেছে, সুর আসতেছে, এগুলা পাহারা দিতে থাকে। বলতে কি হবে? আমার বন্ধু তোমার সঙ্গে এগুলো হচ্ছে কুকুরের গুণ। এই 4টা গুণ যদি মানুষের ভিতরে থাকতো, মানুষ আল্লাহর ওলি হইয়া কবরের ভিতরে সেই গুণ। সুবহানাল্লাহ। আমি বলেছিলাম কুকুরের 5টা গুণ, ঠিক কিনা বলেন? 4টা ভালো বলেছি, একটা খারাপ বলেছি। খারাপটা কুকুরে একটা খারাপ গুণ থাকার কারণে 4টা ডুবিয়ে গেছে। কুকুরের খারাপ গুণটা কোনটা? কুকুরের খারাপ গুণটা কোনটা? কুকুরের খারাপ গুণ হচ্ছে কুকুরের ভিতরে হিংসা বেশি, ঠিক কিনা বলেন? আপনি দেখবেন এই নয়াপাড়ার দিকে একটা গরু মারা যায়, একটা গরু যদি মারা যায়, গরুটা যখন মারা যাইব, মারা যাওয়ার পর আপনি যদি জমির ভিতরে ফালাইয়া দেন, কুকুরে চিন্তা করবে আমি একা একা গরু খাইবে, শেখ বাজার ওই দিকে কুকুর এইদিকে না আমি ঠিক কিনা বলে কেউ করিয়া তারাই দিবে, এদিকে আসবি না, আমি নয়া পাড়ার কুকুর, আমি ফুলে গরুটা আমি খাবো, কুকুরকে আমি দিব না, ঠিক কিনা বলেন? একটু জোরে বলেন সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাম ইয়া হাবিবাল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আসলে ঈমান রোগে কুরআন মগজে দিন হাসতে ঘুমতে রহমাতাল লিল আলামিন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। আসুন বন্ধুগণ, আসুন আমি এবার মেন আলোচনার দিকে ঢুকি, যেহেতু টাইম একেবারে কম। আমি যে আল্লাহ তাআলার কোরআন শরীফ থেকে আয়াত নিয়েছি, এই জন্য আমরা আমার সাথে সকলে আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। তোমরা নিজ জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে পরিবার যারা আছে তাদেরকে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আজকের মাহফিল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে
মাহফিল শুনিয়ে যেন আমিও জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, আমাদের এলাকাবাসীর জন্য জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি। জোর বলেন কথা ঠিক কিনা বলে? বন্ধুরা শুনুন, ওই জাহান্নামের কথা মানুষ ভাবে না। জাহান্নাম এমন একটা জাহান্নাম, যে জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুনে করে তাগুনে বন্ধু, জাহান্নামের আগুন যদি কেউ হাতের ভিতরে লাগিয়ে যায়, জাহান্নামের আগুন যদি কারো যদি আঙ্গুলের মাথার ভিতরে যদি লাগিয়ে যায়, ওই জাহান্নামের আগুনের তাপে তাহার সাইকেল অবস্থা দিয়ে পেট পর্যন্ত বাইর হয়ে যায়। বলুন নাউজুবিল্লাহ। জাহান্নামের আগুনের তাগুন বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে শতমত 1000 বছর তাপ দিলেন। যখন কয় হাজার বছর? শতমত 1000 বছর তাপ দিলেন। এটাকে উত্তপ্ত করলেন, জাহান্নামের আগুনকে যখন উত্তপ্ত করলেন, জাহান্নামের আগুনটা শতমত একেবারে সাদা হয়ে গেছে। যখন কে ঘুমিয়ে গেছে, সাদা হয়ে গেছে। এরপরে 1000 বছর এটাকে আরো জ্বালাইলেন, আরো তাপ দিলেন, আরো উপর দিকে উঠাইলেন। 1000 বছর যখন তাপ দিলেন, তাপ দেওয়ার পরে জাহান্নামের আগুনটা একেবারে লাল হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ। শুধু তাই নয় বন্ধু, লাল যখন হয়ে গেছে, 1000 বছর ওই জাহান্নামের আগুনটাকে জ্বালাইলেন। আবার যখন জ্বালাইলেন, জ্বালাইবার পর জাহান্নামের আগুনটা একেবারে কালো আলো কাপড়ার মতো হয়ে গেছে। যখন নাউজুবিল্লাহ। বন্ধুরা শুনুন, জাহান্নামের আগুন এরকম একটা খাওয়ার দুনিয়ার ভিতরে জাহান্নামের আগুন যদি একটু যদি ফলতো, দুনিয়ার সকল মানুষ মরিয়া সাফ হয়ে যাইত। দুনিয়ার ভিতর কোনো দিন তরুণতা জন্ম হইত না। যখন নাউজুবিল্লাহ। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর দরকার আছে কিনা বলেন? বলেন দরকার আছে কিনা বলেন? আল্লাহ বলেন, কেউ যদি আমার আল্লাহ তোমরা হাত বাড়াই আল্লাহ আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, আল্লাহুম্মা আজরিনি মিনান নার। আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কেউ যদি এই কথা বলে, যদি কাঁদতে কাঁদতে নাকে লাগায় যদি পানি আসে, নাকে লাগে পানি আসার আগে আমার আল্লাহ জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেবেন। সুবহানাল্লাহ। এবার সামনের দিকে আসুন। আমার আল্লাহ বলেছেন, মানুষ এখন জিদের জন্য জান্নাত বানাইছে, জাহান্নাম বানাইছে। এরপরে আরেকটা বানাইছে, আরেকটা বলেছে বাবু জাহান্নাম করে যারা সাকরের জন্য আল্লাহ জাহান্নাম বানাইছে। যখন নাউজুবিল্লাহ। আল্লাহ আপনি আগে বললেন মানুষ এখন জিনকে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, সাকরকে কেন জাহান্নামের ভিতর দিবেন? বলেন তো দেখি, সাকরের ভিতরে যখন আগুন লাগে, আগুনের তাপ বেশি হয় না কম হয়? বেশি হয় না কম হয়? সাকরকে জাহান্নামের ভিতরে ফেলার উদ্দেশ্য হচ্ছে আগুনটা যেন আরো বেশি উত্তপ্ত হয়, আরো বেশি উপর থেকে উঠেছিল। আলহামদুলিল্লাহ। মুসা নবীর নাম জানেননি, শুনছেননি? মুসা নবী হচ্ছে একজন আল্লাহর নবী। আল্লাহর নবী, যে মুসা নবী প্রত্যেকদিন আমার আল্লাহর সাথে কথা বলতেন, প্রত্যেকদিন 10টা বাজে আমার আল্লাহর সাথে কথা বলতেন, খাজুর গাছ নিচে। এবার মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য যখন চাইতেছে, একটা পাথর দেখতেছেন, কাঁদতেছেন, পাথর কাঁদতেছেন। কি কাঁদতেছেন? মানুষ না পাথর। আমার মুসা নবী ডাক দিয়ে বলেন, ও পাথর রে, তুমি কি জন্য কাঁদতেছো? পাথর ডাক দিয়া বলে, মুসা নবী, ও মুসা নবী রে, আমি শুনেছি আল্লাহ নাকি পাথরকে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইয়া দিব, এই জন্য আমি জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদতেছি পাথর। এবার মুসা নবী ডাক দিয়া বলেন, পাথর রে, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ যেন তোমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দিয়া দেবে। সুবহানাল্লাহ। এবার মুসা নবী আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর আমার আল্লাহকে ডাকিয়ে বলল, ও দয়াল আল্লাহ, আমি
আমি আসার সময় দেখতেছি একটা পাথর কাঁদতেছে, পাথর কাঁদতেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আরে মুসা, ওই পাথর কি জন্য কাঁদতে আছে? বলে পাথর কাঁদতেছে জাহান্নামের আগুনের ভয়ে। সুবহানাল্লাহ। ওই পাথর কাঁদতে আছে জাহান্নামের আগুনের ভয়ে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, ওরে মুসা, ওই পাথরকে তুমি জানাইয়া দিও রে মুসা, ওই পাথরকে কান্দার কারণে আমি আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তাকে আমি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। মুসা নবী আসলেন, আসার পর পাথরের সাথে দেখা হইলেন। কার সাথে দেখা হইলেন? কার সাথে? পাথরের সাথে যখন দেখা হইলেন, দেখা হওয়ার পর এবার আমার মুসা নবী ডাক দিয়ে বলেন, পাথর, ও পাথর রে, তুমি কান্দিও না, কান্দিও না, কান্দার কোনো প্রয়োজন নাই। আমার আল্লাহ তোমাকে জান্নাতের আগুন থেকে বাঁচাইয়া জান্নাত দিয়ে দিয়েছে, তুমি কান্দিও না। পাথরে ভাই একটু কান্দা বন্ধ করলেন। জোরে মারহাবা, আর জোরে মারহাবা। পাথরে একটু কান্দা বন্ধ করলেন। কান্দা বন্ধ করার পর মুসা নবী যখন একটু সামনের দিকে গেলেন, যাওয়ার পর পাথর আবার কাঁদতে আছে, আবার কাঁদতে আছে। মুসা নবী আবার আসলেন, ও পাথর, পাথর রে, আল্লাহ তো তোমাকে বলেছে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে দিয়েছে, জাহান্নামের আগুন থেকে তোমাকে রক্ষা করে দিবে, জান্নাত দিয়ে দেবে, তারপর তুমি কাঁদতেছো। এবার পাথর ডাক দিয়ে, মুসা নবী রে, আরে মুসা নবী, কান্দার ভিতরে এত মজা রে, কান্দার ভিতরে এত মজা, এই জন্য আমি আল্লাহকে পাওয়ার জন্য আরো বেশি বেশি কাঁদতেছি। যে ব্যক্তি বেশি বেশি কান্দে, যে ব্যক্তি সুখের পানি হয়, সুখের পানি নাকের আগে আগে আসার আগে আগে আমার আল্লাহ তাকে জান্নাতের আগুন থেকে রক্ষা দিয়া জান্নাত পাশে ধরে দিল। সুবহানাল্লাহ। বন্ধুরা শুনুন, যে মুসা নবী একেবারে গরম নবী ছিলেন না ঠান্ডা নবী ছিলেন? বলেন, ঠান্ডা নবী না গরম নবী? মুসা নবী যখন ফাঁকি বাঁধতেন, ফাঁকি বাঁধার পর মাথা যখন গরম হয়ে যেত, ফাঁকের উপর দিয়া ধোঁয়া উঠতে থাকতো। মুসা নবী যখন গরম হইতো, লাঠি দুটো সব ছাড়াই দিত, আল্লাহ তোমার কাজ আমি আর করবো না, তোমার চাকরি তোমাকে ফিরে দিলাম, আমি তোমার চাকরি আর করবো না। এটা হচ্ছে প্রেমের খেলা। কি খেলা? এটা হচ্ছে মাহবুবের সাথে প্রেমের খেলা। মুসা নবী আবার বলছে, মাহবুব, আমার মাথা গরম হয়ে গিয়েছিল, আমি ভুল করে ফেলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। যে মুসা নবী, আল্লাহ রাব্বুল আলামিন যে মুসা নবীকে কত মায়া করতেন, কত দয়া করতেন। মুসা নবী প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলতেন। তো মুসা নবী যখন আরেকদিন যখন আল্লাহর সাথে কথা বলার জন্য যাইতেছে, দেখতেছে একটা ছাগল এভাবে রোদের ভিতরে বসিয়ে বসিয়ে পড়তেছে। আরে আল্লাহ যদি আমি যদি পাইতাম, আল্লাহ আমি গোসল করাই দিতাম। কি করাই দিত? বলতেছে কে? ছাগলে না ভালো মানুষে? ছাগলে। আরে আল্লাহকে আমি যদি পাইতাম, আল্লাহকে গোসল করা দিতাম, আল্লাহকে সাবান লাগাই গোসল করা দিতাম, আল্লাহকে আল্লাহর মাথার ভিতরে তেল লাগাই দিতাম, আল্লাহকে যদি পাইতাম, আমি আল্লাহকে কোনো লইয়া হাঁটতাম। সুবহানাল্লাহ। মুসা নবী তো গরম নবী, এই ছাগলের বাচ্চা ছাগল, আল্লাহকে তোর কাছে আসবে, আল্লাহকে হাত পাওয়া আছে, আল্লাহকে কোনো নিয়ে হাঁটতি, আল্লাহকে তুই কোনো সময় দেখেছ, আল্লাহকে তুই গোসল করাইতি। এবার পাগলা তো গরম হয়, পাগলা তো একটু ভয়ে একটু সরিয়ে গেলেন। পাগলা ছিলেন আল্লাহর খাতি, আল্লাহ আমার আবার। এবার পাগলা যখন যাইতেছে, আল্লাহ জিব্রাইলকে ফারে, জিব্রাইল মুসা নবীকে জানায় দাও, উনি হচ্ছে আমার খাতি আমার বন্ধু, আমার খাওয়া বন্ধু আসেন। এবার মুসা নবী কি করলেন? পাগলাকে দমক দিয়া আবার যাইতেছেন আল্লাহর কাছে যখন যাইতেছেন, একটা মহিলা লাঙল খাইলেন। মহিলা যখন লাঙল খাইলেন, মহিলা বলতেছেন, মুসা নবী আপনি প্রত্যেক দিন আল্লাহর সাথে কথা বলেন, আমাদের বিবাহ হয়েছে আজকে 17 বছর 19 বছর, আমাদের একটা সন্তান হয় না, আল্লাহকে বলে দিচ্ছে আমরা কি সন্তান হয়ে বলি, আমাদের তোমাদের ভিতরে সন্তান আসেনি? তো ঠিক আছে, আমি জিজ্ঞাসা করবো। এবার আল্লাহর কাছে গেলেন, যাওয়ার পর সর্বপ্রথম মহিলার কথা জিজ্ঞাসা করলেন, মাহবুব রে, আল্লাহ
আসার সময় আমি একটা মহিলাকে লালন পাইছি, আসার সময় একটা মহিলাকে লালন পাইছি। মহিলা বলেছে তাহার কোনো সন্তান হয় না, আজকে বিবাহ হয়েছে, অনেক বছর হয়েছে, বিবাহ হয়েছে অনেক বছর হয়ে গেছে। মহিলার কপালে কোনো সন্তান আছে, মহিলার কপালে কোনো সন্তান আছে। আল্লাহ বলেন মুসা রে, মহিলাকে জানাইয়া দিল মহিলা তার দিনে কোনো সন্তান বাজেট নাই। মহিলার কপালে কোনো সন্তান নাই। এবার কি করলেন? মহিলা মুসা নবী আসলেন, আসার পর মহিলাকে বলতেছেন, ও মহিলা, মহিলা রে শুনিয়ে রাখো, আল্লাহ পাক তোমাদের কপালের ভিতরে, তোমাদের ভাগ্যের ভিতরে কোনো সন্তান রাখেন নাই, কোনো ছেলে মেয়ে রাখেন নাই। মুসা নবী এই কথা বলে চলে গেলেন। সুবহান মারহাবান। মুসা নবী যখন চলে গেলেন, ওই পাগল মনে আছে নেই, যে পাগলকে মুসা নবী ধমক দিয়েছিলেন, পাগলের কেমনে শুনেছে মহিলার সন্তান নাই, পাগল জানি কেমনে শুনিয়ে গেছে। যে পাগলের নাম হচ্ছে জুলজুল পাগলা। কি পাগলা? জোর বলে কি পাগলা? জুলজুল পাগলা। ওই পাগলা শুনেন, পাগলা যখন শুনলেন ওই মহিলার বাড়ির সামনে গেলেন, যাইয়া বলতেছেন, এক রুটি এক লড়কা। জোর মারহাবা। এক রুটি এক সন্তান, দুই রুটি দুই সন্তান, তিন রুটি তিনটা সন্তান। জোর মারহাবা। মহিলার কানের ভিতরে আওয়াজ দিলেন, আবার যখন গেলেন মহিলা ডাক দিয়ে বলেন, হাই রে হাই, আমার সন্তানদের নাই। ওই পাগলা কেমনে জানে? হয়তো পাগলার ভিতরে কিছু আছে, এই জন্য পাগলা আমাকে বলতেছেন এক রুটি এক লড়কা, দুই রুটি দুই লড়কা। জোর মারহাবা। এবার মহিলা ডাক দিলেন, ও ছাগল রে, ও ছাগল, আমার বাড়ির ভিতরে আছেন, বাড়ির ভিতরে আছেন। এবার মহিলা ছাগলের একটা রুটি খাওয়াইলেন। জোরকর মারহাবা। একটা রুটি খাওয়াইলেন। খাওয়াইবার পর এবার খাওয়াইতে দুইটা রুটি খাওয়াইলেন, তিনটা রুটি খাওয়াইলেন। তিনটা রুটি খাওয়াইবার পর পাগলা আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ, আমি শুনেছি মহিলার কপালে কোনো সন্তান নাই, আমাকে তিনটা রুটি খাওয়াইছে, তিনটা রুটির বিনিময়ে মহিলাকে তুমি তিনটা সন্তান দিয়ে দিও। মারহাবা। এবার মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক লম্বা ঘটনা, 3 বছরে 3টা সন্তান দিলেন। 3 বছর পর মুসা নবীর সাথে আবার মহিলার দেখা। মারহাবা। এই মুসা নবী এদিকে আসেন, এদিকে আসেন। 1 2 3 এগুলো হচ্ছে আমার সন্তান। মুসা নবীর মাথা এমনি গরম, আরো বেশি গরম হয়ে গেলেন। সেদিন আল্লাহকে আমি জিজ্ঞাসা করলাম, মহিলার কপালে কোনো সন্তান নাই, এখন দেখতেছি